4440 যে বোর্ডটি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, তো এই বোর্ডটার সম্বন্ধে তোমাদেরকে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো প্রায় বহু ভিডিওতেই তোমরা শুনতে পাও। তারপরেও আমি তোমাদেরকে কিছু জিনিস বলবো যেগুলো নতুনত্ব হয়তো বিশেষ কিছু না, তবুও এই আমার এই যে ভিডিওটা তোমরা দেখছো, তোমরা যদি নতুনত্ব কিছু খুঁজে পাও তাহলে আমি নিজেকে উপকৃত মনে করব। দেখো, এটা ডুয়েল চ্যানেলের একটা 4440 বোর্ড, ঠিক আছে। এর আউটপুট কিন্তু যথেষ্ট বেশি, বলে রাখা ভালো, এর আউটপুট কিন্তু যথেষ্ট বেশি। কারণ আমি এই বোর্ডটা মানে যখন ফার্স্ট মার্কেটে আসে, ওটা অনেক দিনের যদিও বোর্ড এটা, তো যখন এটা ডিজাইন করে, নতুনত্ব এর ডিজাইন করে যখন আসে খুব সাধারণভাবে, সিম্পলভাবে, তো তখন এই বোর্ডটা আমি পারচেস করি, কিনি, তারপরে সেটাকে কানেকশন করি। আহ, খুব সুন্দর পারফরমেন্স, ঠিক আছে। আমার বাড়িতে প্রায় এরকম এমপ্লিফায়ার প্রচুর বানানো আছে, এবং এর থেকেও ভালো ভালো আছে, বড় বড় বোর্ডের আছে। তো যাই হোক, এই বোর্ডটার সম্বন্ধে তোমাদেরকে দু চার কথা আমি একটু বলে দিই। দুটি আইসি থাকে 4440, ঠিক আছে। আর এই বোর্ডটার বিশেষত্ব একটাই, না এই বোর্ডটা বিভিন্ন জায়গায় আমরা ফিট করে চালাতে পারি। মানে ঘরে, হোম থিয়েটারে, যে কোনো গাড়িতে, হ্যাঁ, কোনো জায়গায় পিকনিক করতে যাব, ছোটোখাটো মানে একটা অডিও সিস্টেম, এটা কিন্তু যথেষ্ট হবে। এটা 12 ভোল্টে কিন্তু অপারেট হয়ে যায়। আর তোমরা দেখে নাও কতগুলো জিনিস, এগুলো একটু জেনে নেওয়া দরকার। কারণ এইগুলো যদি বোর্ডটা মানে পরবর্তী সময়ে কোনো প্রবলেম হয়, যদি রং কানেকশন দেওয়া হয়, তাহলে কি হয় না, বোর্ডের বিভিন্ন রকম সমস্যা আছে। তো প্রথমত আমি তোমাদেরকে দু চারটে জিনিস বলে দিই যে কোনটা কি জিনিস। যারা ছোটরা, যারা শিখছো, তোমরা কিন্তু এগুলো একটু ভালো করে জেনে নাও। তা না হলে কি হবে, তোমরা পরবর্তী দিনে তোমাদের যদি বোর্ডের কোনো সমস্যা আসে, তাহলে তোমরা ঠিক করতে পারবে না, ঠিক আছে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে যে এখানে সবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। যেমন আইসি, দুটো আইসি যদি কোনো প্রবলেম হয়, এই আইসিগুলো আমরা আন্দাজ করে চেঞ্জ করে নিতে পারি। ক্যাপাসিটারগুলো সম্ভবত যদি ভোল্টেজের একটা তারতম্য যদি হয়, তাহলে কিন্তু ক্যাপাসিটারগুলো ব্লাস্ট করে। রেজিস্ট্যান্সগুলো সম্ভবত কিছু হয় না, ঠিক আছে। আর এই ক্যাপাসিটারগুলো সেরকমভাবে এই যে বড় যে ক্যাপাসিটারগুলো দেখছো, এগুলো সেরকমভাবে কিছু মানে যদি উল্টো পাল্টা কানেকশন দেয় তবেই ব্লাস্ট হয়, তাছাড়া ওগুলো ব্লাস্ট সেভাবে হয় না। আর এখানে এই যে যে দেখতে পাচ্ছ 7805, এটা কিন্তু ওই ব্লুটুথ যে প্যানেলটা থাকে না, ওটাকে কিন্তু এই 5 ভোল্টে কনভার্ট করে ওই ব্লুটুথ প্যানেলটাকে চালানোর উপযোগী করে। হ্যাঁ। আর এই বোর্ডটার সব থেকে বড় জিনিস তোমাদেরকে বলি, যদি কোনো রকম ভাবে শর্ট হয়ে যায়, বোর্ডটা শর্ট হয়ে গেলে কি হয় না, বোর্ডটা শর্ট হয় অনেকগুলো কারণে। শর্ট হয় যদি এই আউটপুট, স্পিকারের যে আউটপুটগুলো যদি কোনো কারণে দুটো একসাথে ঠিকে যায়, তাহলে কিন্তু শর্ট হয়ে যায়। ওই জন্য অনেকে স্পিকার প্রোটেকশন লাগিয়ে দেয়। তো এই ছোট ছোট বোর্ডে স্পিকার প্রোটেকশন আমরা সাধারণত লাগাই না। আর কিছু কিছু সময় দেখা যায় যে আইসি সব কিছু ঠিক আছে, তারপরেও বোর্ডটার কোথায় কি হয়েছে খুঁজে পায় না। যারা ছোটরা আর কি, যারা ওই অল্প শিখেছে, তারা কিন্তু এই বোর্ডটার কোথাও কিছু ধরতে পারে না। আইসি ঠিক আছে, অথচ আইসি ঠিক আছে কি বলতে কি, আইসিটা ঠিক আছে না বেঠিক আছে, সেটা বোর্ডটা ঠিক না থাকলে যতক্ষণ না আউটপুট আসছে ভালো, ততক্ষণ আমরা বুঝতে পারি না। আইসি নতুন এনে চেঞ্জ করলাম, দেখলাম না আইসি তো ঠিকই আছে, ঠিক আছে। এবার আইসিটা ঠিক আছে না বেঠিক আছে সেটা দোকানে তো আমরা বুঝতে পারি না। লাগিয়ে দেওয়ার পরও যদি দেখি যে সাউন্ড আসছে না, তাহলে কি প্রবলেম, আইসির প্রবলেম, আবার দোকানে ছুটে যায়। এই সমস্যাগুলো আমি একসময় কিন্তু ভুগেছি, তাই তোমাদেরকে বলছি। দেখো, আইসি সম্বন্ধে যেমন তোমাদের একটু নলেজ থাকতে হবে, এখানে পেয়ার পার্ট সম্বন্ধে নলেজ থাকতে হবে। সব থেকে বড় জিনিস, দেখো এখানে দুটো ট্রানজিস্টার লাগানো আছে। এই ট্রানজিস্টার, হ্যাঁ, এনপিএন বা পিএনপি, এই ট্রানজিস্টারগুলো সম্বন্ধে তোমাদের একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স, এই ক্যাপাসিটারগুলো নর্মালি কিভাবে মাপা যায় সেগুলো তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। তাহলে কি এই বোর্ডটা তোমরা যদি ফিটিং করো, তাহলে দেখবে বোর্ডটা খুব সুন্দরভাবে ফিটিংও হয়েছে। যদি কোনো সমস্যা হয় এক চান্সে ধরতে পারবে। কারণ সব বোর্ড একরকম না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ডায়াগ্রাম দিয়ে বোর্ডগুলো তারা বানায়। কিন্তু আমরা এই কম্পোনেন্টসগুলো সম্বন্ধে যদি জানি, তাহলে কিন্তু আমাদের অসুবিধাগুলো কিন্তু হয় না। আমি ভিডিওগুলো বানানোর মূল কারণ হচ্ছে তোমরা থিওরিটা একটু ভালো করে জানো, তারপরে তোমরা প্র্যাকটিক্যাল করো। তাহলে দেখবে
খুব সুন্দরভাবে তোমরা এগিয়ে যেতে পারছো। ধন্যবাদ প্রত্যেককে। পরবর্তী ভিডিওর জন্য